রান্না করতে করতে ভাবলাম একটু গল্প করি। ফেসবুকে না ইদানিং একটা জিনিস স্ক্রল করলেই এই কথাটা শুনতে পাই যে সব বাবা মা এক নয়, কিছু কিছু বাবা মা আলাদা হয়, এবং সব বাবা মা সন্তানের জন্য মঙ্গল না, সন্তানের জন্য অমঙ্গলও হয়। তার মধ্যে কিছু কিছু বাবা মা আছে যারা সন্তানের অনেক নেগেটিভ আচরণ মেনে নেয়, অনেক নেগেটিভ জীবনযাপন মেনে নেয়। ধর্মের ভাষায় বলতে গেলে জেনা মেনে নেয়, বিভিন্ন বিশেষ করে ছেলের বাবা মায়েরা ছেলের অনেক নোংরা জীবনযাপন মেনে নেয়। কিন্তু ওই ছেলে যখন বিয়ে করে তখন দেখবেন যে ওই বউটার উপরে হামলে পড়ে, বউর সারা দিনকার কমপ্লেন, বউকে নিয়ে খাওয়া পড়া ওঠা বসা চলাফেরা বা দেশে ঘোরা বা বিদেশে ঘোরা হোয়াট এভার, বউর সাথে জীবনযাপনটা ওই বাবা মাগুলো মেনে নিতে পারে না। কিন্তু ওই ছেলে যখন কোনো একটা অবৈধ সম্পর্কে থাকে বা মার্কেটে ঘুরে বা একটু অন্য ওয়েতে জীবনযাপন করে, সেগুলো নিয়ে ওই বাবা মার কোনো কমপ্লেন নাই এবং ওই বাবা মা ছেলেটাকে মেনে নিচ্ছে, কোনো অসুবিধা নাই, কারণ ছেলেকে সাথে রাখতে হবে। এখন সাথে রাখারও অনেকগুলো রিজন আছে কেন সাথে রাখবে। ভালো ইনকাম করলে সাথে রাখবে, খারাপ ইনকাম করলে কোনো বাবা মাই সন্তানকে সাথে রাখতে চায় না। এই যে এই কথাগুলো, এগুলো সব ফেসবুকের ইদানিং খুব ভাইরাল কথাবার্তা যে সব বাবা মা সন্তানের জন্য মঙ্গল নয়, কিছু কিছু বাবা মা সন্তানের জন্য অমঙ্গল। আবার ঠিক তেমনি কিছু কিছু সন্তান নিজেরাও বাবা মায়ের জন্য মঙ্গল না। তো এখানে দুই পক্ষেরই দোষ আছে, দুই পক্ষেরই সমস্যা আছে। কথাটা এতবার আসলে শুনতেছি, ফেসবুকে স্ক্রল করলে এগুলা এখন খুব কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বিশেষ করে ছেলের বাবা মারা সব সময় দেখবেন বিয়ের আগে ছেলেকে একভাবে ট্রিট করে, বিয়ের আগে ছেলে অকর্ম কুকর্ম যাই করুক বাবা মা মনে হয় যে জানেই না, মেনে নিচ্ছে। কিন্তু বিয়ের পরে বউর সাথে যদি সে ভালো থাকে, সেই বাবা মার অনেক কমপ্লেন, বউকে নিয়ে অনেক কমপ্লেন, তোমার বউ এমন না সেমন না তেমন না, নানান কমপ্লেন, মানে কমপ্লেনের শেষ নাই। তাহলে বিয়ের আগে তো কই আপনাদের কোনো কমপ্লেন থাকে না যে এইসব মেয়েদেরকে নিয়ে আপনার ছেলে ঘুরে বা যেভাবে জীবনযাপন করে, তখন তো কমপ্লেন থাকে না। তাহলে বিয়ের পরে বউকে নিয়ে এত কমপ্লেন কেন? ছেলের ভালোর জন্য যা যা করা লাগে সেগুলো তো কখনো করেনি না, উল্টা ছেলের জীবন কিভাবে নষ্ট হবে সেটা করেন। এগুলো আমার কথা না, ফেসবুকে আসতেছে। আমি ভাবলাম যে আসলেই আমাদের সমাজে, আমাদের চারপাশে এরকম অনেক মানুষ আছে, অনেক প্যারেন্টস আছে যারা দেখবেন ছেলের সন্তানকে ঘরে আটকে রাখে, নিজের মধ্যে আটকে রেখে হয়তো বা এটা মুখে বলে না, অ্যাটিটিউডে বুঝায় দেয় যে তোমার যা খুশি করো, যেইভাবে ইচ্ছা সেভাবে জীবন যাপন করো, আমাদের কোনো কমপ্লেন নাই, বাট সব কমপ্লেন আসবে তোমার বিয়ের পরে। এর মধ্যে তুমি যদি অবৈধ কিছু করেও ফেলো তাদের কোনো অসুবিধা নাই। তাহলে কথাটা সত্যি যে কিছু কিছু বাবা মা সন্তানের জন্য মঙ্গল নয়। তো যাই হোক, ভিডিওটা আপলোড দিব, ভালো লাগলে কমেন্টস করবেন।